আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আঁচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, আমার বুকের মালিকে আল্লাহ রাখো গো বাঁচাইয়া। আঁচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, আমার বুকের মালিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া। সে আমার সুখের কালে মা, অভাগী মা, মা গো, সে আমার সুখের কালে, সে আমার সুখের কালে জুড়াইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। বুকেরও মানিকে যদি বিদেশেতে রায়, যাই না মাঝে বৈশাখা দিয়া আমার মা। বুকেরও মানিকে যদি বিদেশেতে রায়, যাই না মাঝে বৈশাখা দিয়া আমার মা। চোখের পানি ছাইড়া কাঁদে মা, দুঃখিনী মা, মা গো। চোখের পানি ছাইড়া কাঁদে, চোখের পানি ছাইড়া কাঁদে, কোথায় আমার বুকের ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। এ হচ্ছে মা। যতই অত্যাচার করি মায়ের উপরে, কিন্তু শেষমেশ আল্লাহর কাছে হাত তুলে দোয়া মাই করবে। জি, আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে এই নির্দেশটা দিলেন, জীবনে মা বাবার অবদ্ধ হইও না। যা কথা বলবে মা, পিতা, পিতা মাতা যা বলবে তোমরা এক পা খাড়ো করেই শুনে নাও।
কারণ পিতামাতার বদদোয়া জীবনে নিও না। পিতামাতার বদদোয়া একটা এমন জিনিস আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। একটি হচ্ছে পিতামাতা, দ্বিতীয় হচ্ছে মুসাফির, তৃতীয় হচ্ছে মাজলুম। জি, আমাদের এলাকার রিয়েলি ঘটনা, অরিজিনাল ঘটনা আপনাদেরকে বলছি, শুনেন। আমাদের পাকুড় ডিস্ট্রিক্টে এই ঘটনা ঘটে গিয়েছে। একজন মা কবরস্থানে যে আল্লাহর কাছে যে আঁচল পেতে দোয়া করছে, আল্লাহ আমার ওই সন্তানকে তুমি উঠিয়ে নাও। আল্লাহ এরকম সন্তান দুনিয়াতে বাঁচা থেকে না বাঁচাই ভালো, তুমি আল্লাহ তাকে উঠিয়ে নাও, তার দরকার নাই, সে যেন আমাকে মা না জলো বলে। বুঝেন, একটি মা কখন এই ভাষা বার করে? যখন তার প্রতি অত্যাচার বেশি হয়ে যায়। সে বলছে, আল্লাহ আমার সন্তান আমাকে অত্যাচার করছে, কিন্তু এত জঘন্য আমাকে গালি দিয়েছে, যেইগুলো স্ত্রীর সঙ্গে যেটা জায়েজ ওই জিনিসগুলো আমার সঙ্গে আমাকে নিয়ে গালি দিচ্ছে, ওই সন্তান আমি মুখ দেখতে চাই না। আল্লাহ এখন বেলা 2টা বাজছে, সন্ধ্যা হতে হতে সূর্য ডুবোর আগে আল্লাহ তুমি আমার ছেলেকে উঠিয়ে দাও। গ্রামের মানুষ বলছে, আশ্চর্য ব্যাপার, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করছেন, এটা কেমন হলো? মা এরকম দোয়া করতে হয় না। কিছু করবো না মানে? আল্লাহর কি কারিশমা! মায়ের দোয়া সূর্য ডুবোর আগে আমাদের ফাটক স্টেশন, যে পাকুড় স্টেশন রয়েছে, ওই স্টেশনের মধ্যেই ওখানে করে ট্রেক্টরের তলে, ট্রেক্টর বোঝেন তো, ট্রেক্টরের তলে মাথা দিয়ে মারা গেছে, এখনো সূর্য ডুবেনি। এ হচ্ছে মায়ের দোয়া। জি, ওই জন্যই আল্লাহর নবী নির্দেশ করে দিলেন, সাবধান করে দিলেন, মায়ের বদদোয়া নিও না, পারলে তোমরা দোয়া নাও, বদদোয়া নিও না, জীবন তোমাদের ইমানি পান্তা ভাত হয়ে যাবে। 3 নম্বরে নির্দেশ দিচ্ছেন মুআজ, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, যতদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে, তোমার জ্ঞান যদি থাকে, জীবনে নামাজ ছেড়ে দিও না। মসজিদে যে অবশ্যই তুমি জামাতে নামাজ পড়বে। মুআজ, জীবনে নামাজ ছাড়ো না। আল্লাহর নবী বলছেন, মুআজ এবং উম্মতেরা তোমরা নামাজ পড়ো, মসজিদে যাও। আমরাও আলেমেরা বলি মসজিদে যাও, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ একখান জায়গায় কি বলছেন শোনেন। ওই জন্যই বলছি, মসজিদ যত ভালো ততই খারাপ। জি, চলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে চলে যাচ্ছেন। জি, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন। পৃথিবীর সবচাইতে দামি মানুষ হলো নবী মুহাম্মদ। এক সময়তে নবী চলে যাচ্ছেন মসজিদের দিকে নামাজ পড়ার জন্য। ওই সময়তে আল্লাহর নবীর সামনে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ও নবী গো, আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ, আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ। শুধু তাই নয়, গোটা পৃথিবীতে যতগুলো নবী এসেছে তাদের চাইতো আপনি দামি। আপনি যদি একটি ভুল করে দেন তাহলে কিয়ামত অবধি আপনার কলঙ্ক থেকে যাবে। নবী মুহাম্মদ মসজিদে গিয়েছিল, মসজিদে আপনি এত দামি মানুষ মসজিদে যাবে,
আল্লাহ এটা কখনো পছন্দ করে না। তার জন্যই বললেন, এ জিবরিল যাও যাও আমার নবীকে মসজিদ যেতে আটকে দাও, সে যেন কখনো জীবনে ওই মসজিদে যেন পা না দেয়। কারণ মসজিদ এত নোংরা, এত নোংরা জায়গা ওই মসজিদ। আমার নবী, বিশ্ব নবী ওই মসজিদে পা দিবে, এটা আল্লাহ কখনো পছন্দ করে না, কখনো মেনে নিতে পারে না। জি, হয়তো বেনামাজি হয়তো কিছু ভাই এখানে আছে, বলছে যে ওই লাগে তো মসজিদ যাই না। দেখতো মৌলভী সাহেব ঠিকই বলেছে, বাকি যত মৌলভী সাহেবের বলছে মসজিদ চ মসজিদ চ মসজিদ চ, আল্লাহ নিজেই বলছে আল্লাহ নবীকে মসজিদ যেও না, মসজিদ খারাপ জিনিস। জি, মসজিদ খারাপ জিনিস। লা তাকুম ফিহি আবাদা, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন। জি, মসজিদ যেতে আল্লাহ বারণ করেছে। হাসছি ভাই, হাসি লাগছে, বলছে বাহ এতদিন পর একটা বক্তা এসেছে। জি, এত মসজিদ যেতে মানা করছে বক্তা সাহেব, ঠিকই তো বলেছে রে। হ্যাঁ, আর পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মসজিদে নামাজ পড়বে, যারা মুসাল্লি হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা জান্নাতে যাবে না। আরে বাপরে, যুবক ছেলেগুলা কোথায় আছে গো? বলছে খাতরা বক্তা এসে, এতদিন পর একটা পারফেক্ট বক্তা এসে।